এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে, তবে সকল পরীক্ষা না। আমি একটু বলছি কোন কোন পরীক্ষা স্থগিত হয়েছে এবং আরও নতুন করে হতে পারে সে বিষয় নিয়ে কথা বলছি। বর্তমানে পরীক্ষা চলছে ওভারঅল 16 তারিখে, আজকে শেষ হয়েছে। 18 তারিখে বৃহস্পতিবার ভূগোল দ্বিতীয় পরীক্ষা। মূলত এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটা স্থগিত তারা করেছে। অর্থাৎ এখানে ভূগোল পরীক্ষা, তার সাথে উচ্চতর গণিত, উচ্চাঙ্গ সঙ্গীত, আরবি দ্বিতীয় এবং পালি দ্বিতীয়টা স্থগিত করেছে। এখানে আরও কিছু পরীক্ষা স্থগিত হইতে পারে, যেমন রবিবারের রসায়ন, ইসলাম ইতিহাস, উৎপাদন ব্যবস্থাপনা, এই পরীক্ষাগুলো স্থগিত হইতে পারে। আসলে কীভাবে হইতে পারে সেটা বলি। আজকে কোটা আন্দোলনে 6 জন মানুষ মারা গেছে, তোমরা ভালো করে জানো, এবং 6 জনই হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শিক্ষার্থী, যেখানে তাদের সাথে সংঘর্ষে মারা গেছে। যেখানে আমি যতটুকু নিউজগুলো জেনেছি, এখানে চট্টগ্রামে 3 জন মারা গেছে, ঢাকায় 1 জন মারা গেছে। তার সাথে এখানে আমি যদি বলি, আমাদের যে রংপুরে আরও একজন মারা গেছে। এই 5 জনের ইনফরমেশন আমি জানি, আরেকজন ষষ্ঠ ব্যক্তিকে এটা আমার জানা নেই, বাট ওভারঅল মারা গেছে তারা, এবং মেবি রংপুরে আরও একজন মারা গেছে। তো এই অবস্থায় বর্তমানে সকল স্কুল কলেজ মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এখন তোমাদের এই পরীক্ষাগুলো তো আর শুধু শুধু অন্য কোনো জায়গায় হয় না, তাই না? আসমানে হয় না বা জমিনে হয় না, পরীক্ষাটা কোনো পরীক্ষা কেন্দ্রে হয়, যেটা স্কুল অথবা কলেজ হিসেবে পরিচিত। তো তোমাদের এই যে পরীক্ষাগুলো পরবর্তী রয়েছে, যদি অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ না খুলে, তাহলে কিন্তু সমস্যা এই যে পরীক্ষাটা নেওয়া। তো এই জায়গায় অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সব বন্ধ করেছে তারা। সেই জায়গায় পরীক্ষা 21 তারিখেটা হবে কিনা সেটা নিয়ে তখনই জানা যাবে, এটা শুক্র অথবা শনিবার জানা যাবে। তবে এই মুহূর্তে 18 তারিখের পরীক্ষা হচ্ছে না, এইটুকু তারা জানিয়েছে। তোমাদেরকে একটা কথা বলবো, দেখো, আন্দোলন, কোটা সংস্কার, এই বিষয়গুলো নিয়ে তোমরা তোমাদের জায়গা থেকে যতটুকু পারো তোমরা করছো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এখানে ইনফ্লুয়েন্স করার কিছু নেই। তবে আমাদের মতামতটা অবশ্যই এইটাই যে, আমার মতামত বিশেষ করে ব্যক্তি পার্সন হিসেবে, আমি শোভন স্টাডির ওনার হিসেবে বলছি যে, এই বর্তমান জগতে কোটার কোনো মানে হয় না। সংস্কার করে কোটা অন্তপক্ষে 10% বা 5% করা হোক। কারণ তোমরা যখন 5-10 বছর পর যখন চাকরির প্ল্যাটফর্মে আসবা, যখন তোমরা একটা চাকরি চাইবা, তখন তোমরা কিন্তু বুঝবা যে এই কোটাটা আসলে কতটা বাজে একটা ব্যাপার। তো এই জায়গায় বর্তমানে বিভিন্ন জায়গায় রণক্ষেত্র হচ্ছে, মারামারি হচ্ছে, এখানে আগুন হচ্ছে, আগুন জ্বালাও পোড়াও হচ্ছে। কারণ আসলে অনেকে নিতে পারতেছে না, কেউ ইচ্ছাকৃতভাবে করতেছে, কেউ কারো বদনাম করার জন্য করতেছে, আবার এমন হইতে পারে যে কেউ রাগে ক্ষোভে করতেছে। আজকে 6 জন মানুষ মারা গেছে, তাও শুধুমাত্র একটা গ্রুপের, মানে কোটা সংস্কার আন্দোলনের। সো তোমরা বড় হয়েছো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি কিছু না মনে করো, হয়তো বা তুমি আমাকে খারাপ ভাবতে পারো, বাট আমি এটা সত্য বলবো। তোমরা অনেক কষ্ট করে, তোমাদের বাবা মা তোমাদেরকে বড় করেছে, তোমাদের পরীক্ষা চলছে। সো তোমরা দয়া করে আন্দোলন করো বা যাই করো না কেন, তুমি অন্তপক্ষে ছাত্রলীগ বা পুলিশের সামনে যাইও না ভাইয়া। কখন কে কী করে ফেলে আমি ঠিক জানি না। তো তোমরা এই জিনিসগুলো একটু স্কিপ করে চেষ্টা করো পড়াশোনা করার, বা পড়াশোনা না করলেও যদি আন্দোলন নিয়ে তোমার যদি চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা অ্যাক্টিভিটি দেখাইতে পারো, বা যদি বাইরে গিয়ে অ্যাক্টিভিটি দেখো, বাট একটু নিরাপদ দূরত্ব রেখে আন্দোলন করো বা যা করার করো। কারণ ইনশাল্লাহ কোটা সংস্কার কোনো এক সময় হবে, আজকেও কালকেও পরশু দিন হোক হবে, বাট তোমাদের জন্য কারো কোনো ক্ষতি নয়, এইটাই তোমাদেরকে বলবো। কেমন? যাদের রক্ত ঝরেছে ঝরুক, আর জন্য কারো রক্ত না ঝরে, জাস্ট এইটাই দোয়া করি তোমাদের কাছে, আল্লাহর কাছে, এবং তোমাদেরকে এই প্রতি রিকোয়েস্ট করব, এটা আমার জায়গা থেকে বলা। কারণ আসলে কি, আমি দেখতেছি যে মানুষ এখন পাখির বাচ্চার মতো, আর কেউ একজন মানে হচ্ছে গিয়ে গুলি করে তাদের পাখিগুলো মেরে ফেলতেছে, বিষয়টা এমন হয়ে গেছে। মানুষ মারছে না, পাখি মারছে। সো তোমরা চেষ্টা কর, আমার মনে হয় তোমরা একটু সচেতন থাইকো। সো আপাতত পরীক্ষা নিয়ে তোমাদের এই আপডেট, নতুন কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। কেমন? ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।